শনিবারের সকাল, ঘড়িতে বাজে 9:30। আর সকালের টিফিনে দেখো অনেক দিন পরে আজকে আবার চা করেছি, মিষ্টি মিষ্টি করে লিকার চা। আর আছে বিট ভাজা দিয়ে মুড়ি মাখা, তার সাথে আছে একটা রুটি আর বিস্কুট নিয়েছি। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। সকালে উঠে স্নান করে নিয়েছিলাম, বাসি কাজও হয়ে গেছে, তারপরেই খেতে বসেছি। খাওয়া দাওয়া সেরে এই যে বসে না থেকে ভাবলাম কাজে হাত লাগাই, কারণ বাইরে যা রোদ্দুর আর গরম, এতে করে বেশি দেরি হলে আর কি কাজ করতে আরও বেশি কষ্ট হবে আর কি। তো বাবানের তো আবারও গরমের স্কুলের ছুটি পড়েছে আর কি, মানে গরমের ছুটি আবারও পড়েছে। এদিকে আমার স্ট্যান্ডটা আবার পড়ে গেছিলো, আবার ঠিক করে দিয়ে এলাম। তো যাই হোক, যা গরম পড়েছে তার জন্য আবারও 2 দিন ছুটি পড়েছে, শুক্রবার শনি, আজ শনিবার বললাম। তো এই খাওয়া দাওয়া সেরে চলে এসেছি কাজে লেগে পড়লাম। চুলে চুপচুপ করে তেল দিয়েছি, কিন্তু শ্যাম্পুটা আর করা হয়নি। এত ঘাম দিচ্ছে যে চুলের গোড়া থেকে টপ টপ করে জল পড়ছে। আজকে আর শ্যাম্পুটা করবো না, ভাবছি কাল রবিবার আছে, কালই করব। তো মাথার মধ্যে এত চুল কাটছে, থেকে থেকে মনে হচ্ছে যেন আমার মাথায় উকুন হয়েছে। উকুনই বা কোত্থেকে আসবে সেটাও ভাবছি, কিন্তু এত কেন চুল কাটছে। তো চুলটাকে আবার একটুখানি চুলকে নিয়ে আর কি মাথাটাকে আবার চুলটাকে খোপা করে নিলাম। আর এদিকে আমি ড্রেসিং টেবিলটাকে একটু পরিষ্কার করে নেব। তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। এ ঘরের কাজ বাজ প্রায় রেডি। ঘড়িতে ওই প্রায় 10টার একটু বেশি বাজে আর কি। ভাবছি আর বসে না থেকে রান্নাটাও বসিয়ে দেবো। সকাল সকাল রান্নাটা হয়ে গেলেও ভালো, তাহলে ঘরে বসে একটু পাখার হাওয়া তো খেতে পারবো, তাই না? ও ঘরে তো মারাত্মক গরম, আমার রান্নাঘরে। আর রোদটাও পড়ে আর কি, খুব রোদ বেরিয়েছে। তো যাই হোক, স্কুলটা ছুটি হতে একটু বাঁচা গেল আর কি, কারণ হচ্ছে এই রোদে দৌড়াতে গেলে আর পারতামই না। তো তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে। এই যে মাছ নিয়ে এসেছি, আর এই মাছ নিয়ে এসেছিলাম অশোকনগর থেকে আর কি। তো এই মাছ দিয়ে আমি নুন হলুদ লাগিয়ে নিচ্ছি, ভেজে নেব। ভাবছি মাছের ঝাল করব আলু দিয়ে। অল্প করে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা বেটে নিয়ে এসেছি। মানে কি বলো তো, যেটাই খাচ্ছি সেটাতে যে এত গ্যাস হচ্ছে যে আমার যেন মনে হচ্ছে খাবার খেতেই ভয় করছে। তো কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। মাছের ঝাল করব সেটাও খেতে ইচ্ছে করছে না। পেঁয়াজ রসুন তেল মশলা, পেঁয়াজ রসুন কি হালকা পাতলা ফোড়ন দেওয়া হয় ঠিক আছে, কিন্তু এই তেল মশলা টশলা আর কি, তো খুব কম তেলেই করব আলু দিয়ে মাছের ঝাল আর কি। আর ভাবছি পুঁই শাক চচ্চড়ি করবো, ব্যাস। তো ওই জন্য মাছের ঝালটা আগে বসিয়ে দিলাম, তারপরে পুঁই শাকটা কাটাই আছে। আমি একটু পুঁই শাকের জন্য আলু টালু কেটে পেঁয়াজ টেয়াজ কেটে আর কি রেডি করে নেব। তারপর রান্নাটা এটা হয়ে গেলে ওটা বসিয়ে দেবো। এর মাঝে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে আর কি। তো সকালের টিফিনের পরে আর তেমন কিছু খাবো না, যেহেতু তাড়াতাড়ি রান্না করছি, একবারে দুপুরে খেয়ে নেব।
মাছের ঝালটা নামিয়ে পুঁই শাকটা এক ফোড়নেই দিয়ে দিয়েছি। আমি বেশিরভাগ রান্নাই একই ফোড়নে করি আর কি। তো ফোড়নে দিয়েছিলাম রাঁধুনি আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, নুন চিনি হলুদ সমস্ত কিছু দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে বসিয়ে দিয়েছি শাকটা। কারণ হচ্ছে শাকটা চচ্চড়ি টাইপের হবে আর কি। বড়ি ভেজে তুলে রেখেছিলাম। এদিকে বাইরে রোদ দেখেছ, আর কলটার যে কী হয়েছে, কল বন্ধ করলেও সমস্ত জল পড়ছে আর কি। আর এদিকে যতগুলো বাসন ছিল, বেশ অনেকগুলো বাসন জমেছিল, সকালের খাবার বাসন। আবার ভাত হলো, ভাতটা ভাতের জায়গায় ঢেলে রেখেছি। তো সব মিলিয়ে অনেক বাসন হয়েছে, সব মেজে নিয়েছি। এই যে শাকটা চচ্চড়ি হচ্ছে ওদিকে, আমি এদিকে বাসন মেজে নিয়েছি। এগুলো উপর করব, আর বাদ বাকি রান্নার কড়াইটা ওটা আমি পরে মেজে নেব আর কি, রান্না হয়ে গেলে। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। পুঁই শাক চচ্চড়িটাও প্রায় রেডি। তো এবার আমি শাক চচ্চড়িটা নামিয়ে নেব। বড়িটা দিয়ে দিয়েছি, মিশিয়ে নিলাম, আর কোনো মশলা এতে দেবো না। তো এই শাক চচ্চড়িটা নামিয়ে নিয়ে গ্যাসটা মুছে নেব। তো এই তীব্র গরমে সকাল থেকে সংসারের সমস্ত কাজ প্লাস দুপুরের রান্না আমি খুব সহজেই করে নিলাম, দেখেছ? তো ঘড়িতে বাজে ওই 11:30 মতো, খুব তাড়াতাড়ি হয়ে গেল। যেহেতু তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করেছিলাম, তাই তাড়াতাড়ি হয়ে গেল। এখন এই অল্প 2-1টা বাসন আছে, রান্নার জায়গাটা মুছে নেব, বাস বাবানকে স্নান করিয়ে দেবো, দুজনে তাড়াতাড়ি করে খেয়ে আর কি গরম লাগবে না, ঘরে থাকবো আর কি। তো গরমের জন্য, বাচ্চার জন্যই বলতে পারো, গরম থেকে বাচ্চার জন্যই আর কি এত তাড়াতাড়ি রান্না করে নিলাম। তো যাই হোক, চলো দেখতে থাকো, কেউ স্কিপ করো না, সঙ্গে দেখো। তো রান্নাঘরের সমস্ত কাজই হয়ে গেছে, রান্নাবান্নাগুলো ও ঘরে রেখে এলাম। আর এবার রান্নাঘরটা আমি তালা বন্ধ করে দেব। তো ভাবলাম যাদের একবারও দেখানো হয়নি, এই যে আমাদের এই যে দুটো পুচকু মিনির বাচ্চারা আর কি। আমি একজনের নাম দিয়েছি চিকু, আরেকজনের নাম দিয়েছি টুসি, একজন ছেলে একজন মেয়ে আর কি। তাই তো এবার এদের খেলা শুরু হবে আর কি। এদের মা তো ঘুরে বেড়াচ্ছে কোথা থেকে, আর এরা এতক্ষণ বসে বসে আমার রান্না দেখলো, আর এখন খেলা শুরু করেছে আর কি। তো যাই হোক, আমি চলে এসেছি এ ঘরে, ঘড়িতে বাজে 1:30। বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম, রেস্টে নিয়ে বসে পড়েছি ভাত নিয়ে আর কি, ভাত বাড়বো। তো এই যে মাছের ঝাল এই বাটিতে একটু রেখেছি, একদমই কষা কষা শুকনো শুকনো হয়েছে আর কি। আর এখানে পুঁই শাক চচ্চড়ি, আর এখানে ভাত আছে। তো বসে পড়েছি খেতে। আমি আর মাছের ঝালটা খাইনি, ওই যে বললাম আজকাল যেন আমি পেট ভরে খেতেও ভয় পাচ্ছি, এত গ্যাসের সমস্যা হচ্ছে। একবারে খাওয়ার পরে কটা ভাত, তারপরে আবার আমার এমন সমস্যা হচ্ছে, আমার মনে হচ্ছে সারাদিন আর খিদেই পায় না, পেটটা পেঁপেই আছে। তো ভাবলাম না, আজকে শুধু পুঁই শাক চচ্চড়ি আর একটা মাছ ভাজা নিয়েছি, আমার জন্য রেখেছিলাম, ওই মাছ ভাজা দিয়েই খেয়ে নেব। তো আজকের ব্লগটা কেমন লেগেছে বন্ধুরা, ছোট্ট একটা কমেন্টে জানিও। কারণ এই ব্লগটা আর বড় করব না, খেতে খেতে ব্লগটা শেষ করব। আর শনিবারের ব্লগ তোমরা শনিবারেই পাচ্ছ, কারণ গতকাল আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে চেক আপ করতে। তেমন কোনো সংসারে কাজবাজ করিনি, সেদ্ধ ভাত খেয়েই আর কি কেটেছিল কালকের দিনটা।
তাই আর ব্লগ করা হয়নি। তা চলো আজকের মতো টাটা, সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো।